নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। ঈশ্বরের সন্তান শ্রুতি এই চ্যানেলটিতে স্বাগত জানাই। বন্ধুরা, গুরুদেব বলেছেন যে মহিলারা সকালে ঘুম থেকে উঠে দরজায় জল ঢেলে দেন, তাদের মনোযোগ সহকারে শুনতে হবে। গুরুদেব আজ তার গল্পে 4টি নিয়ম বলেছেন এবং বলেছেন যে যদি মা বোনেরা এই 4টি নিয়ম মেনে চলেন তাহলে এমন কোনো কাজ নেই যা তাদের দ্বারা সম্পন্ন করা যায় না, এমন কোনো সমস্যা নেই যা তাদের দ্বারা সমাধান করা যায় না। এবং সবচেয়ে বড় কথা হলো এই 4টি নিয়ম মেনে চললে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার পরিবারের সর্বদা থাকবে এবং যে স্থানে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে সেখানে কখনো ধন শস্যের অভাব হয় না, কখনো অর্থের অভাব হয় না, সেই বাড়িতে কখনো কোনো বড় ঋণ থাকে না এবং মাতা লক্ষ্মীজির আশীর্বাদ সর্বদা থাকে। তাহলে সেই 4টি জিনিস কি এবং যে মহিলারা সকালে ঘুম থেকে উঠে তাদের বাড়ির দরজায় জল ঢেলে দেন তাদের অবশ্যই এই ভিডিওটি দেখতে হবে। আশা করছি আপনারা সকলে ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে মনোযোগ সহকারে শ্রবণ করার এবং ভালো লাগলে একটি লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আমাদের পাশে থাকবেন। তাহলে বন্ধুরা আসুন জেনে নিই সেই 4টি জিনিস কি, সেই 4টি নিয়ম কি যা বাড়ির বড় মা এবং বোনদের সর্বদা অনুসরণ করা উচিত। আর যদি আজ থেকে এই নিয়মগুলি মেনে চলা শুরু করেন তাহলে এমন কোনো কাজ নেই যা সম্পূর্ণ করা যায় না, এমন কোনো ইচ্ছা নেই যা পূরণ করা যায় না। এই 4টি নিয়ম অনুসরণ করার পরে আপনাকে কোনো প্রতিকার করার দরকার নেই। ঠিক আছে বন্ধুরা, এখানে আমরা তোমাদের একটা কথা বলবো যে মাতা লক্ষ্মীজির আসার একটা সময় আছে। তিনি প্রতিদিন তোমাদের বাড়িতে আসেন, কিন্তু প্রতিদিন যখন তিনি তোমাদের ঘরে এমন জিনিস খুঁজে পান যা দারিদ্র পছন্দ করে তখন তিনি তোমাদের ঘর ছেড়ে চলে যান। তাহলে মাতা লক্ষ্মীজির পছন্দের জিনিসগুলি কি কি? আমাদের এমন করা উচিত যাতে মাতা লক্ষ্মীজি প্রতিদিন আমাদের ঘরে প্রবেশ করেন। বন্ধুরা, মাতা লক্ষ্মীজি প্রতিদিন সকালে আমাদের ঘরে আসেন। তিনি পৃথিবী পরিদর্শন করতে বের হন এবং যখন তিনি তোমাদের ঘরের দরজায় আসেন এবং তিনি দেখেন যে এই বাড়িতে সবাই ঘুমাচ্ছে, এই বাড়িতে আমাদের আগমনের জন্য কিছুই প্রস্তুত করা হয়নি, তারপর তিনি ফিরে যান যেখানে এই সমস্ত জিনিস আছে। তারপর দারিদ্র মাতা লক্ষ্মীজির বোন সেখানে পৌঁছান। তারপর আপনি জানেন যে আপনার বাড়িতে কি সমস্যা আসতে শুরু করে। তাই এখন আমরা সেই 4টি নিয়ম সম্পর্কে জানি না যা আপনারা জীবনে আপনার বাড়িতে এখনই যা কিছু আছে তা শুরু করতে হবে। দেখুন, বাড়ির বর মাতা বোনকে প্রথমে এই জিনিসগুলি অনুসরণ করতে হবে। প্রথম নিয়ম হলো খুব ভোরে ঘুম থেকে ওঠা। সম্ভব হলে ব্রহ্ম মুহূর্তে আপনারা ঘুম থেকে উঠে আপনার বাড়ির প্রধান দরজায় জল ছিটিয়ে দিন। আপনি নিশ্চয়ই অনেক লোককে ভোরে তাদের বাড়ির প্রধান দরজায় জল ছিটাতে দেখেছেন। এর একটি কারণ আছে, কারণ মা লক্ষ্মীজি বলেন যে যে বাড়ির সামনে ভোরে জল ছিটানো হয় আমি
সেই জায়গাটি পছন্দ করি তাহলে আপনাদের কি করতে হবে? মা ও বোনেরা, আপনাদের উচিত সবসময় আপনার বাড়িতে সম্ভব হলে ব্রহ্ম মুহূর্তে সূর্যোদয়ের আগে খুব ভোরে ঘুম থেকে ওঠা এবং আপনার ঘর পরিষ্কার করা। এমন নয় যে আপনি সরাসরি গিয়ে জল ছিটানো শুরু করবেন। প্রথমে পরিষ্কার করুন, পরিষ্কার করার পরে আপনার জল ছিটানো উচিত। দ্বিতীয় কথা হলো, যখন তোমাদের বাড়িতে সকালের পূজা করো, যখন মা বোনেরা সকালে অবসর পাবেন অর্থাৎ জল ছিটিয়ে দেওয়ার পরে, তারপর তারা তাদের বাড়ির পূজা করবে। তারপর বাড়িতে পূজার পরে তাদের বাড়িতে প্রধান দরজায় একটি প্রদীপ রাখা হয়। দেবী লক্ষ্মী সেই বাড়িতেও আসতে পছন্দ করেন। এখন এই প্রদীপটি গোলাকার বাতি বা লম্বা বাতি তুমি যেমন ইচ্ছা রাখতে পারো। দেবীদের জন্য লম্বা বাতিযুক্ত একটি প্রদীপ সব সময় রাখা হয়। তাই যদি তুমি এই প্রদীপটি লম্বা বাতিযুক্ত রাখো তাহলে ভালো। যদিও গোলাকার বাতি রাখলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে যে বাড়িতে ভোরে পুজো শেষ হওয়ার পর আপনার বাড়ির প্রধান দরজায় ফ্রেমে একটি প্রদীপ রাখা হয়, আপনি এটি যে কোনো দিকে রাখতে পারেন, এতে কোনো সমস্যা নেই। যে বাড়িতে এই প্রদীপটি প্রধান দরজায় রাখা হয়, দেবী লক্ষ্মী সেখানে আসতে পছন্দ করেন এবং যখন তিনি সকালে দেখেন যে হ্যাঁ, এই বাড়িতে একটি প্রদীপ জ্বলছে, তিনি সেই বাড়িতে প্রবেশ করেন এবং যে বাড়িতে এটি জ্বলে না, দেবী দারিদ্র এখানে আসতে পছন্দ করেন। ঠিক আছে, তাহলে এটি দ্বিতীয় জিনিস। যে বাড়িতে জল ছিটিয়ে প্রদীপ জ্বালানো হয়, দেবী লক্ষ্মী সেখানে আসতে পছন্দ করেন এবং তিনি অবশ্যই আসেন। এরপরে তৃতীয় জিনিসটি হলো রঙ্গোলি। একটি ছোট্ট রঙ্গোলি, যদিও এটি বড় না হয়, একটি ছোট রঙ্গোলি, একটি ছোট স্বস্তিকা যদি এটি আপনার বাড়ির দরজায় ফ্রেমে বা প্রধান ফটকে তৈরি করা হয়, তাহলে দেবী লক্ষ্মী সেই জায়গাটিও আসতে পছন্দ করেন। আর যদি তোমার কাছে রঙ্গোলি নাও থাকে, তবুও তুমি অবশ্যই ময়দা দিয়ে তৈরি চোখ দেখেছ? তুমি চাইলে ময়দার স্বস্তিকাও বানাতে পারো। অন্যথায় যদি রঙ্গোলি থাকে তাহলে তুমি তোমার ইচ্ছে মতো বানাতে পারো। তাহলে বন্ধুরা, এটা হলো তৃতীয় জিনিস, অর্থাৎ তোমার বাড়ির প্রধান ফটকে একটি ছোট্ট রঙ্গোলি থাকা উচিত। যখন মাতা লক্ষ্মীজি রঙ্গোলি দেখেন, তিনি খুব খুশি হন এবং তিনি সেই বাড়িতে আসতে পছন্দ করেন। তাই তোমাদের প্রতিদিন একটি ছোট্ট রঙ্গোলি করা উচিত। এখন চতুর্থ জিনিসটি বন্ধুরা একটু আলাদা এবং তা হয়তো তুমি জানো না। চতুর্থ জিনিসটি হলো একটি কলস জল, অর্থাৎ 1 ঘটি জল। আমরা সকালে এটি ছিটিয়েছিলাম, কিন্তু তোমার বাড়িতে প্রধান দরজায় একটি কলস জল থাকা উচিত। এখন এই 1 কলস জল আপনার বাড়িতে মাটি বা অন্য কিছু দিয়ে তৈরি করা যেতে পারে। তাই 1 কলস জল সবসময় আপনার বাড়িতে প্রধান ফটকে রাখা হয়। গ্রামের পুরনো বাড়িতে আপনি হয়তো দেখেছেন যে লোকেরা তাদের বাড়ির প্রধান দরজায় জলের একটি কলস রাখে। তারা কলসে জল ভরে সেখানে রাখে। তাই এটিও একটি প্রতীক যে দেবী লক্ষ্মী এতে মুগ্ধ হন এবং আপনার উপরে সন্তুষ্ট হয়ে তিনি আপনার বাড়িতে প্রবেশ করেন। তাই আপনিও আপনার বাড়ির প্রধান দরজায় 1 ঘটি জল, 1 কলস জল রাখা শুরু করেন।
বাম হাত ডান হাত আপনার যা ইচ্ছা এক পাশে এক ঘটি জল ভরে রাখা শুরু করুন। এই জল দিয়ে আপনাকে কিছু করতে হবে না, আপনাকে কেবল এটি পূরণ করে সেখানে রাখতে হবে। এই জল দেখার পরেও দেবী লক্ষ্মী আপনার বাড়িতে আসেন। তাই বন্ধুরা, এই 4টি জিনিস ছিল। আপনারা এই 4টি জিনিসের যত্ন নিন এবং মা ও বোনেদের প্রতিদিন সকালে এটি করা উচিত। যদি তুমি ঘুম থেকে উঠে এই 4টি কাজে মনোযোগ দাও এবং এই 4টি কাজ করো, তাহলে দেবী লক্ষ্মী প্রতিদিন তোমার ঘরে আসবেন। কারণ দেবী লক্ষ্মী প্রতিদিন সকালে ব্রহ্ম মুহূর্ত পুরো পৃথিবী ঘুরে বেড়াতে বের হন এবং যে ঘরে তিনি এই 4টি জিনিস দেখেন ঠিক সেই সময়ে তিনি সেই ঘরে প্রবেশ করেন। আর যখন সে খুব ভোরে তোমার ঘরে প্রবেশ করে, তখন সকাল থেকেই সবকিছু ভালো হবে। ধীরে ধীরে তোমার ঘর থেকে ঋণ দূর হবে। যদি কোনো ঋণ থাকে এবং যে অর্থের সমস্যা চলছে তাও ধীরে ধীরে দূর হতে শুরু করবে। তাহলে এখন আমরা তোমাকে সেই জিনিসগুলো বলছি যা দারিদ্রের প্রিয়। এর মানে হলো যে ঘরে এই কাজগুলো করা হয় সেই ঘরে দারিদ্র আসবে। এর মানে হলো দেবী লক্ষ্মীর বোন আসবেন। দেখো, যখন দেবী লক্ষ্মী আসবেন তখন তোমার ঘরের ভান্ডার ভরে যাবে, কিন্তু যখন দারিদ্র আসবে তখন তোমার যা আছে তাও থাকবে না। তারা সবকিছু খালি করে দেবে এবং তাদের অনেক কিছুই দারিদ্রের কারণ ঘটে। এখন জেনে নিও দারিদ্র কিভাবে আসে। দেখো, দারিদ্র যখন আসে যখন তোমরা খুব দেরিতে ঘুমাও। বন্ধুরা, সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠা উচিত, কিন্তু যখনই কেউ সূর্যোদয়ের আগে উঠতে পারে না তখন তাদের সকাল 6টার মধ্যে ওঠা উচিত। কারণ যদি তারা তারপরে ওঠে তাহলে এটা খুব সহজ যে দারিদ্র মাতা অবশ্যই তোমার ঘরে প্রবেশ করবে। কারণ তিনি নিজেই বলেন যে ঘরে মানুষ সূর্যোদয়ের পরে ঘুমায়, দুপুর পর্যন্ত ঘুমায়, দেরি পর্যন্ত ঘুমায়। তিনি সেই ঘরে যেতে পছন্দ করেন এবং তিনি সেই ঘরে প্রবেশ করেন এবং যে ঘরে দারিদ্র মাতা প্রবেশ করেছেন। আপনি জানেন যে এখানে সেই ঘরে কি ঘটতে শুরু করে? তাই সম্ভব হলে বাড়ির মা বোনেদের অবশ্যই উন্নতি করা উচিত। তাদের বাড়ির সকল সদস্যদের এই একটা কথা, তারা যেন তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে। তোমরা সবাই সকালে ঘুম থেকে উঠো, কিন্তু যদি সম্ভব হয় তাহলে তোমাদের বাড়ির সকল সূর্যোদয়ের পর বেশিক্ষণ ঘুমিও না। তোমাদের শুধু এই কথাটা মনে রাখতে হবে, যারা সকালে ঘুমোতে থাকে তাদের ঘরে দারিদ্র প্রবেশ করবে। এরপরে দারিদ্র আরো একটি জায়গায় আসবে, অর্থাৎ যে বাড়িতে রাতের নোংরা বাসনপত্র সকাল পর্যন্ত রাখা হয়, সকালে যখন দারিদ্র মা বেড়াতে আসবেন, সকালে লক্ষ্মী মাতার সাথে দারিদ্র মাও বেড়াতে আসেন। যে বাড়িতে লক্ষ্মীজির পছন্দের জিনিসপত্র পাওয়া যায় না সে বাড়িতে দারিদ্র প্রবেশ করে। যে বাড়িতে রাতে রেখে যাওয়া বাসনপত্র সকাল পর্যন্ত রাখা হয় সেই বাড়িতে দারিদ্র বিনা দ্বিধায় প্রবেশ করবে। কারণ তোমরা যদি রাতের বাসনপত্র ধুয়ে না ঘুমাও তাহলে রাতের বাসনপত্র সকাল পর্যন্ত তোমাদের ঘরে থাকবে না। সেই ঘরে দারিদ্র থাকে, সেই ঘরে দারিদ্র আসবেই। এরপর তৃতীয় কথা হলো বন্ধুরা, দুপুরে ঘুমোনো মায়েরা। ভাই, এই খুবই সাধারণ ব্যাপার যে বেশিরভাগ মানুষ বিকালে 1 থেকে 2 ঘন্টা ঘুমায়। যদিও তোমরা বিশ্রাম নিতে পারো, কিন্তু বিকেলে তোমাদের গভীর ঘুম নেওয়া উচিত নয়, এটা নিয়মের বিরুদ্ধে। চতুর্থ কথা হলো, যে ঘরে ভোরে ঝগড়া শুরু হয় অথবা ঘরে একেবারেই পরিষ্কার থাকে না সেখানে চলে যায়। ঝগড়া হচ্ছে, কিছু একটা ঘটছে, ময়লা এখানে ওখানে পড়ে আছে, সেই ঘরে দারিদ্র প্রবেশ করে এবং আবার সমস্যা আসতে শুরু করে।
তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করবেন। মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ পেতে জয় মা লক্ষ্মী এবং জয় শ্রীকৃষ্ণ লিখে একটি কমেন্ট করবেন। আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।